নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে। এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে একঘেয়ে চিকেনের স্বাদ বদলে আজই তৈরি করে নাও এই চিকেনের রেসিপি। চলো তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে উইথবোন চিকেন নিয়েছি, দেখো, আর চিকেনগুলিকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এটা মেখে 20 মিনিটের মতো রেখে দেব। যদি তোমাদের হাতে সময় থাকে আরও বেশি সময় ধরেও রাখতে পারো। অন্যদিকে একটা বলে 4টে আলু আমি ভালো করে মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি পরবর্তী স্টেপে। আমি গ্যাসের উপর একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। রান্নাটা আমি সর্ষে তেলেই করছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি এখানে 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। দেখো, অল্প অল্প করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও মিডিয়ামে দিয়ে রাখবো। এরপর 4 থেকে 5 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে তোমরা একবার চিকেনটা রান্না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এটা দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে, ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। এখন তুলে নিলাম এগুলিকে একটা পাত্রের মধ্যে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। এখন তেজপাতাটাকেও দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। যখন এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখন রসুনটাকেও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি আছে। এখন এটাকেও 3 মিনিটের মতো মোটামুটি ভেজে নেব। দেখো, এখানে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে বাকি যে মশলা সেগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জিরে আর ধনে আমি 2 টিস্পুন এখানে ব্যবহার করছি। দিচ্ছি এবার হলুদের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এখন বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করব। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব, কারণ অনেক সময় টক দই ফেটে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। আমি এখানে মোটামুটি 5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা চিকেন আর আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি। দেখো, এখানে 6 মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা লিড চাপা দিয়ে দেব। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখছি। 7-8 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিলাম। দেখো, এখানে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলাটাকেও চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি চিকেনটাকে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটাকে খুলে নেব। এখানে কষাতে কষাতে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী রাখবে। আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করব এটা দিয়ে, তো আমি তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই ধনিয়া চিকেন যেমনি গরম ভাতের সাথে ভালো লাগবে, তেমনি লুচি, রুটি, পরোটা, নান সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। এখন ঠিক এইভাবে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপর একটা লিড চাপা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো ঢাকনাটা এখন সরিয়ে নিলাম। দেখো, এখানে গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। তো এখন একটু চেক করে নিচ্ছি। আলুটাও এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি সব সময় চেষ্টা করি রান্নাতে কম তেল মশলা ব্যবহার করা। তোমরা এখানে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারো। দিচ্ছি এর মধ্যে ধনে পাতা। এখন ফ্লেমটাকে হাইতে দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। ধনেপাতাটাকেও ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি।
যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।